হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে তোদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর পেজ নম্বর হচ্ছে 12, আর সেখানকার কত দাগের অঙ্ক করবো আজকে? 9 দাগের অঙ্ক করব। ঠিক আছে, 9 দাগের অঙ্ক করার জন্য আমাদের দুটি সূত্র ব্যবহার করতে হবে। কি কি সূত্র? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্রকে ব্যবহার করে আমরা কিন্তু 9-এর 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক কি করব? সলভ করব। তাহলে 9-এর 1 দাগের অঙ্ক কি আছে? 9-এর 1 দাগের অঙ্ক কি আছে? হ্যাঁ, 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18 5y আছে না? এটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে কি লিখলাম? 9x স্কোয়ার, মাইনাসটাকে সামনে টেনে নিলাম, তাহলে কি হলো? 18x/5y প্লাস 9/25y স্কোয়ার লিখলাম। এটাকে কি লেখা যাবে বল? 3x এর হোল স্কোয়ার হবে মাইনাস কি হবে? 2a মানে কত? 3x, আর b মানে কত হবে জানি না, তো বিটা বানিয়ে নিচ্ছে। এটাকে কি লিখতে পারবো? 3/5y হবে, আর তার b মানে কত পেলাম? 3/5y। দেখতো উপরে লাইনে 18x/5y আছে না? তাহলে গুণ করি, তাহলে কত হবে? 3 দুগুণা 6, আর 3 6 18x/5y মিলে আছে না? কিন্তু এটা কার সূত্র হয়ে যাচ্ছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কার সূত্র? a বলতে কি 3x, আর b বলতে 3/5y এর হোল স্কোয়ার। বোঝাতে পারলাম অঙ্কটা? খুব সুন্দর করে পারলাম। তারপরে কি বলেছে? 2 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 2 দাগের অঙ্ক কি বলেছে বল? 25m স্কোয়ার, তার হ্যাঁ 70mn 49n স্কোয়ার। তাহলে এটাকে কি করা যাবে? 25 সাথে কি লেখা যাবে রে? 5m এর হোল স্কোয়ার লেখা যাবে। তারপর 2a মানে কত? 5m, b মানে জানা নাই, তো ফাঁকা রাখলাম। এখানে 49 আছে, তার মানে কি 7n এর হোল স্কোয়ার লেখা যাবে কি যাবে না? যাবে। তারপরে b মানে কত পেলাম? 7n। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র পেলাম এটা? a মাইনাস বি হোল স্কোয়ার। a বলতে 5m আর b বলতে 7n এর হোল স্কোয়ার। কারো কোথাও সমস্যা? কারো কোথাও কোনো সমস্যা নাই, ঠিক তো? তারপরে কত দাগের অঙ্ক আছে? 3 দাগের অঙ্ক আছে। কত দাগের অঙ্ক আছে? 3 দাগের। 3 দাগের কি প্রশ্ন আছে? ব্র্যাকেটের কি আছে? 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b, এটা ব্র্যাকেট, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটে কি আছে? a প্লাস b, তারপরে কি আছে? প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার, ঠিক তো? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারবো বল? 2a মাইনাস b এর হোল স্কোয়ার। এখান থেকে 2 কমন চলে যাবে না? যাবে। 2 কমন চলে গেল, তাহলে কি থাকবে বল? 2a মাইনাস b থাকবে। দেখতো গুণ করলে 2 দুগুণে 4a 2b হবে কি হবে না? আবার এটা কি আছে? a প্লাস b, আবার এটা কি আছে? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। দেখতো এখানে এটাকে যদি আমি a মনে করি,
তাহলে এটা এ স্কোয়ার টু, এটা কি হয়ে গেল এ, এটা কি হয়ে গেল বি, আর এটা কি হয়ে গেল বি। তার মানে কার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হবে কি হবে না? এটা কার সূত্র হলো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। কি হলো? তাহলে এ প্লাস বি, তাহলে এ মানে কি আছে বল, টু এ মাইনাস বি প্লাস বি, বি মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, হলো কি হলো না? এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ভিতরে ভিতরে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে বল, টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, হবে কি হবে না? এবার দেখতো এখানে দুটা এ আছে আর এখানে একটা এ আছে, যোগ করব না বিয়োগ করব? এখানে টু এ আছে, এখানে প্লাস এ আছে, তাহলে কি হবে বল, থ্রি এ, হবে কি হবে না? হবে। আর একটা বি প্লাস আর একটা বি মাইনাস, কি হবে কেটে হবে, কাটবে। তার মানে এটার কি থাকছে এর হোল স্কোয়ার। তার মানে এটাকে কি লিখতে পারি, নাইন এ স্কোয়ার লিখতে পারি। পারি কি পারি না? কি সহজ লাগলো? হ্যাঁ, তারপরে কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক আমি এখানে পাশে করে লিখছি, কি আছে 4 দাগের অঙ্ক, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস মাইনাস টু, ঠিক কিনা? তো এটাকে যদি আমি এভাবে লিখি, যে সাজিয়ে লিখলাম, তো পি বাই কিউ এর হোল স্কোয়ার লিখলাম মাইনাস টু লিখলাম প্লাস এটাকে কিউ বাই পি এর হোল স্কোয়ার লিখলাম। লিখতে পাবো কি পাবো না? প্রশ্নতে যা আছে সেমই লিখেছি না? এটা পি বাই কিউ এর হোল স্কোয়ার, পি বাই কিউ এর হোল স্কোয়ার করেছি না? এখানে এটার জন্য এটা টু আছে, তো টু। এবার আমি এ লিখবো আর বি লিখবো, কি লিখবো, এ আর বি লাগবে না? এ মানে কি পি বাই কিউ ইন্টু বি মানে কি কিউ বাই পি। কিন্তু দেখতো এটা পি আর এটা পি কেটে যাবে, আর এই কিউটা আর এই কিউটা কি হবে, কেটে যাবে। তাহলে এক পাবো, আর দুইকে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে কি পাবো, দুই পাবো। পাবো কি পাবো না? হ্যাঁ পাবো। তার মানে দুই থাকছে, তার মানে এটা কার সূত্র হয়ে আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা? তো এ বলতে কি পি বাই কিউ, আর বি বলতে কি কিউ বাই পি এর হোল স্কোয়ার। বোঝাতে পারলাম ভালো করে অঙ্কটা? 4টা অঙ্ক বোঝালাম। তাহলে কি করবি তোরা, সুন্দর করে খাতায় তুলে নে। এবার আমরা করব কত দাগের, 10 দাগের অঙ্ক। কত দাগের? 10 দাগের। বলছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে 10-এর 1 দাগের অঙ্ক কি আছে? 10-এর 1 দাগের অঙ্ক কি আছে রে বল? হ্যাঁ, 391 গুণিত 409 আছে না? তো দেখ 391 মানে কি লিখতে পারি, 400 মাইনাস 9 লিখতে পারি। আর 409 মানে কি লিখতে পারি, 400 প্লাস 9 লিখতে পারি কি পারি না? তাহলে দেখতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, হবে কি হবে না? বুঝাতে পারলাম? আরে কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওটাই তো করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। 400 স্কোয়ার কত হবে, 4-এর স্কোয়ার 16, আর দুটা জিরোর স্কোয়ার 4টা জিরো, আর 9-এর স্কোয়ার কত 81। তাহলে বিয়োগ করলে কত হবে, কত হয়ে যাবে রে, 9। এখানে কত হবে বল? আরে বিয়োগ জানছিস না, দেখ বিয়োগ করলে 4টা জিরো আছে, কত এটা সোজা বিয়োগ,
দেখা এরা 9 আবার 9 থেকে 1 হবে 9 হবে আবার 9 হবে আর 5 হবে আবার 1 হবে দেখ উত্তর মিলেছে কি মিলেনি হ্যাঁ 15,009 কে এটাই উত্তর এটা করতে বলেনি তাহলে করবো না মুছে দে ঠিক আছে হুম হোল স্কোয়ার না এরকমই আছে দেখ তারপরে দুই দাগের অঙ্ক কি বলেছে 4x প্লাস 3y তারপরে 2x মাইনাস 3y আমরা এ বির সূত্র পড়েছি না এ বির সূত্র কি পড়েছি a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার পড়েছি এটা মানে কি a আর এটা মানে বি তার মানে কি হয়ে যাবে a প্লাস তাহলে a প্লাস বি বি মানে কত রে 2x মাইনাস 3y তাহলে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার আবার কি মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার a মানে কত 4x প্লাস 3y a মাইনাস বি বি মানে 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার হবে কি হবে না হয়তো পারলাম তাহলে কি করা যাবে এটাকে ব্র্যাকেট তুলে দিতে হবে না ব্র্যাকেট তুলে দিলে কি হয়ে যাবে 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y হলো বাইরে তো স্কোয়ার আছে মাইনাস কি হবে আবার 4x প্লাস 3y 2x প্লাস হবে কি হবে না প্লাস কিভাবে হলো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তোরা তো ভালোই শিখে গেছিস অনেক অঙ্ক শিখেছিস না 4x আর 2x যোগ করলে কত হবে 6x 3y আর 3y কি হবে কেটে হবে কাটবে না তো বাই 2 এর হোল স্কোয়ার হবে মাইনাস 4x আর 2x কত হবে রে হ্যাঁ 2x হবে আর এটা 3 আর 3 যোগ করে কত হবে প্লাস 6y এর হোল স্কোয়ার দেখ তো উত্তর কি আছে এরকম আছে না আলাদা আছে না কি আছে উত্তর 3 হবে কাটাকুটি করে তাহলে কি হয়ে গেল 3x এর হোল স্কোয়ার এদিক থেকে 2 2 কেটে হবে কাটবে না কাটলে কত হয়ে যাবে 2 আর এটা 3 তাহলে কত হয়ে যাবে 2 তো হবে না x প্লাস 3y এর হোল স্কোয়ার কি করে হলো বুঝতে পারলে এটা হ্যাঁ কি বুঝতে পারলাম না তারপরে আরেকটা অঙ্ক আছে 3 দাগের অঙ্ক না 3 দাগের অঙ্ক আছে কি আছে 3 দাগের অঙ্ক কি আছে শুধু 3 দাগের অঙ্ক রে x আছে কেউ লিখতে পারে না x গুণিত 1 এটা a এটা b a b সূত্র তো আমরা জানি কি লিখলাম এখনই লিখলাম কি a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস b বাই 2 এর এটাই উত্তর আছে বুঝাতে পারলাম কি পারলাম না সুন্দর করে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে এই জন্য কি করতে হবে রোজ রোজ ক্লাস করতে হবে যারা অনলাইনেও পড়ছে তাদেরকেও কি করতে হবে রোজ অনলাইনে ক্লাস করতে হবে আর যারা অফলাইনে পড়ছিস তাদেরও কি করতে হবে প্রত্যেক দিন টিউশন পড়তে আসতে হবে ভাবছিস একদিন আসবো আর একদিন ঘুমাবো এরকম করে কি অঙ্ক শেখা যাবে না তারপরে 11 1 দাগের অঙ্ক কি আছে 225 কি বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে একদম সোজা সহজ কি আছে 225 এম স্কোয়ার আছে না মাইনাস 100 এন
স্কোয়ার আছে। 225 মানে কি লিখতে পারি? 15m এর হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? আবার মাইনাস 100 মানে কি? n 10n এর হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা বারবার পড়েছি। কি পড়েছি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি সহজ লাগলো কি কঠিন লাগলো? মুশকিল থেকে মুশকিল সহজ। এগুলো ক্লাস 7-এও পড়ানো হয়েছে, শেখানো হয়েছে। তারপরে কি আছে? 25x এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক লিখেছি প্রশ্ন না কোথাও গন্ডগোল করেছি? কি হয়? 25 মানে কি লিখবো? 5x এর হোল স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যাবে? ওয়াই জেড বাই 3 হোল স্কোয়ার লেখা যাবে কি যাবে না? আবার কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 5x প্লাস বি মানে ওয়াই জেড বাই 3 ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়াই জেড বাই 3। কি কমপ্লিট? কোনো ডাউট? কোনো ডাউট নাই। এবার আসছি আমি 3 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 3 দাগের। কত দাগের? 3 দাগের অঙ্ক। কি আছে? 7ax স্কোয়ার। কি আছে? 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। দেখতো এখান থেকে কি কমন চলে যাবে? হ্যাঁ, 7a কমন চলে গেল, যাবে না? তাহলে ব্র্যাকেটে কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হবে কি হবে না? হবে। 7a থেকে গেল x এর স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a বি মানে কত? 1 প্লাস 1 এর স্কোয়ার। 1 মানে 1 এর স্কোয়ার লিখতে পারি তো? তার মানে এটা কার সূত্র হয়ে গেল? 7a এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ বলতে এক্স আর বি বলতে 1 এর হোল স্কোয়ার। দেখ উত্তর হলো কিনা। কি বোঝাতে পারলাম কি পারলাম না? তারপরে কত দাগের অঙ্ক আছে? 4 দাগের অঙ্ক। এটা স্কোয়ার আছে না, তো এটাকে কি করবি? 7a এক্স প্লাস 1 আবার এক্স প্লাস 1 আমি লিখে নিই। লিখলেও কোনো ব্যাপার নাই আর না লিখলেও কোনো ব্যাপার নাই। এবার কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি বলেছে? 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস হ্যাঁ 3a টু দি পাওয়ার 4 এরকম। বাপরে, এটা অঙ্ক কি করা যাবে বল? কিছু করার উপায় আছে? কি করা যাবে রে? কিছু কমন যাচ্ছে এখান থেকে? হ্যাঁ, 3x টু দি 3 কমন যাচ্ছে। তাহলে 3 কমন দিয়ে দে। তাহলে 3 কমন দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 2। 3 তো কমন চলে, 3 দুগুণা 6 হবে না? এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এই কত সহজ অঙ্ক। 3 হলো কি হবে? এক্স এর স্কোয়ারের হোল স্কোয়ার হবে। 2 দুগুণা কত হয়ে যাবে? পাওয়ারে 4 হবে কি হবে না? হবে। আবার কি হবে? মাইনাস 2 এ মানে কি বল? এক্স এর স্কোয়ার হবে। আবার এ মানে এ স্কোয়ার, বি মানে কি? দেখ এ স্কোয়ার মাইনাস 2 বি, বি মানে কি হয়ে যাচ্ছে? তাহলে এ টু দি পাওয়ার 4 মানে কি? এ স্কোয়ারের হোল স্কোয়ার। বোঝাতে পারলাম কি পারলাম না?
এটা কার সূত্র হয়ে গেল? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কার সূত্র? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কি? এক্স এর স্কোয়ার, আর বি মানে কি? এর স্কোয়ারের কি হোল স্কোয়ার না? আবার দেখতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে না? এটা মানে কি হবে তাহলে? এ প্লাস কি হবে রে বল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বাইরে কি আছে? স্কোয়ার আছে না? 3, এটার স্কোয়ার বসে গেল এখানে, এক্স প্লাস এর স্কোয়ার হবে, আবার এক্স মাইনাস এর স্কোয়ার হবে। তাহলে এটাকে ভাঙলে কি হয়ে যাবে? এক্স প্লাস এ আবার এক্স প্লাস এ হবে কি হবে না? আবার এক্স মাইনাস এ আবার এক্স মাইনাস এ। কি বোঝাতে পারলাম কি পারলাম না? কি সহজ অঙ্ক আছে না? শুধু এখানে একটু কি লাগাতে হয়েছে, একটু সামান্যতম খেলা হয়ে গেছে। কি খেলা হয়ে গেছে? শুধু থ্রিটাকে কমন নিয়েছি। কি করেছি? থ্রিটাকে কমন নিয়েছি, বাকি অঙ্ক তো সব সেম। এই জন্য আমি তোদের বারবার বলেছি কি রাখতে হবে মনে? সূত্র কণ্ঠস্থ মুখস্থ ঠতস্থ করে রাখতে হবে।